আমার যে ভাই ও বোনেরা অভাবে আছেন, কষ্টে আছেন, ঋণী আছেন, বিভিন্ন ধরনের সমস্যা আছে, আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি যে আমলের কথা বলবো, বিশেষ করে আমার অভাবে ভাই ও বোনেরা এবং যারা ঋণী আছেন, যারা বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, আজকের এই ভিডিওটা আপনি স্কিপ করবেন না। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে এই ভিডিওটা এনে দিয়েছেন, তাই ভিডিওটা আপনি স্কিপ না করে একটু সময়ের জন্য ধৈর্য ধারণ করে আমলটা শুনে যান। ইনশাআল্লাহ আমি আশা করি এই আমল যদি আপনি শুনেন এবং এই আমল যদি করতে পারেন, কোথার থেকে আপনার জন্য টাকা আসবে, কোথার থেকে আপনার ঋণগুলো পরিশোধ হবে এবং কিভাবে আপনার সমস্যাগুলো সমাধান হবে, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে এসেছি, তাই দয়া করে ভিডিওটা স্কিপ না করে এখনই জেনে নিন। আমি ভিডিওতে সময় নেই না, এখনই আপনাদেরকে আমল বলে দিচ্ছি। আমলটা হলো আপনাকে রাত্রিবেলা করতে হবে এশার নামাজের পর। আপনি এশার নামাজের পরে যদি না পারেন, যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে এই আমলটি করবেন। এই আমলটা কখনো মিস করবেন না। এই আমল যদি আপনি দৃঢ় বিশ্বাসের সাথে করতে পারেন, ইনশাআল্লাহ এই আমল আপনার অনেক কাজে আসবে। তাই আমি আমলের কথা আপনাকে এখনই বলে দিচ্ছি। আমলটা করার আগে যদি এশার নামাজের পরে করেন তাহলে তো উজু করার প্রয়োজন নেই, আর যদি এশার নামাজের পরে না পারেন তাহলে আপনাকে প্রথমে উজু করতে হবে। উজু করার পর আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন, যে কোনো আমল যদি আমলের প্রথমে আপনি দুরূদ শরীফ না পড়েন, ওই আমল কিন্তু আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না। তাই আপনি দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম হলে ভালো হয়, আর যদি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ 3 বার পড়বেন এবং তারপরে আপনি 3 বার পড়বেন ইয়া রব্বানা, ইয়া রব্বি, ইয়া রব্বা, ইয়া রব্বানা, ইয়া রব্বি, ইয়া রব্বা। এভাবে দ্রুতভাবে পড়বেন আর একসাথে মিলিয়ে পড়বেন। তারপরে পড়বেন আল্লাহ পাকের একটি পবিত্র নাম ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, 3 বার পড়বেন এবং তারপরে পড়বেন ইয়া রব্বানা, ইয়া রাজ্জাকু, ইয়া রব্বানা, ইয়া রাজ্জাকু, ইয়া রব্বানা, ইয়া রাজ্জাকু, এবং শেষে আবার পড়বেন ইয়া আল্লাহু, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহু, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহু, ইয়া রাজ্জাকু, এবং তার শেষে পড়বেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার পড়বেন এবং ইস্তিগফার 10 বার পড়বেন এবং সব শেষে পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এবং তারপরে পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এভাবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 10 বার পড়বেন এবং সব শেষে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন। এই আমলের বিনিময়ে ফেরেশতাগণ আল্লাহ পাকের কাছে আরজ করতে থাকবেন আপনার জন্য, যে এই পৃথিবীর জমিনে আপনার একজন বান্দা অনেক কষ্টে আছে, আপনাকে ডাকতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাও গিয়ে তার যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান করে দাও। সুবহানাল্লাহ, এত পবিত্র একটি আমল এবং এত গ্রহণযোগ্য একটি আমল। এই আমলটা আপনারা কখনো মিস করবেন না। আর দয়া করে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, কারণ এই পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের কষ্টে আছে। তাই ভিডিওটা ভালো লাগলে আপনি একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।